সুনীল গঙ্গোপাধ্যায় 20 শতকের শেষ ভাগে এপার এবং ওপার দুই বাংলার অন্যতম জনপ্রিয়, সক্রিয় এবং প্রথিতযশা কবি ও সাহিত্যিক ছিলেন। বাংলা ভাষাভাষী পাঠককে গত অর্ধ শতাব্দী সময়কাল যিনি মুগ্ধ করে রেখেছিলেন তার সৃষ্টির কলমের জাদুতে, তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি অসামান্য কবি, অতুলনীয় গদ্য লেখক। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম 1934 সালের 7 সেপ্টেম্বর। একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, সাংবাদিক ও নিবন্ধকার এই জনপ্রিয় সাহিত্যিকের জন্ম অধুনা বাংলাদেশের বৃহত্তর ফরিদপুরের তৎকালীন মাদারীপুর মহকুমার মাইজপাড়া গ্রামে। প্রয়াত কালীপদ গঙ্গোপাধ্যায় এবং মীরা গঙ্গোপাধ্যায়ের ঘরে জন্ম নেওয়া ছোট্ট সুনীল মাত্র 4 বছর বয়সে কলকাতায় চলে আসেন। সেখানে সুরেন্দ্রনাথ কলেজ, দমদম মতিঝিল কলেজ ও সিটি কলেজে লেখাপড়া করেন। কলেজের পাঠ চোখানোর পর 1954 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি নেন তিনি। আজীবন তিনি জন্মমাটির পিছুটান তীব্রভাবে অনুভব করেছেন। তার নানা রচনায় সেই পরিচয় আমরা পাই। বাংলা কথা সাহিত্যের জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় 2012 সালের 23 অক্টোবর মধ্যরাতে কলকাতায় নিজের বাড়িতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। স্বনামে ও নানা ছদ্মনামে লেখনীর অসাধারণ চারুশক্তি দিয়ে তিনি এপার এবং ওপার বাংলার সাহিত্যপ্রেমীদের গল্প, কবিতা, উপন্যাসের রসে মাতিয়ে রেখেছিলেন। বহুমাত্রিক সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন যেমন একজন অসাধারণ লেখক, ছিলেন দয়ালু এবং সেই সাথে উষ্ণ হৃদয়ের একজন প্রাণবন্ত আড্ডাবাজ মানুষ। আত্মপ্রকাশ উপন্যাস লিখে বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ সুনীল গঙ্গোপাধ্যায়ের। 200-রও বেশি বই লিখেছিলেন। কবিতা ছিল তার প্রথম প্রেম। কৃত্তিবাস পত্রিকার সম্পাদক সুনীল গঙ্গোপাধ্যায় বাঙালির মননে তার কবিতা, গল্প, উপন্যাস দিয়ে জায়গা করে নিয়েছিলেন। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হলো আমি কীরকমভাবে বেঁচে আছি, যুগলবন্দি, হঠাৎ নীরার জন্য, রাত্রির রঁদেভু, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যে দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রানু, মনের মানুষ ইত্যাদি। শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। 2002 সালে সুনীল গঙ্গোপাধ্যায় কলকাতা শহরের শেরিফ নির্বাচিত হয়েছিলেন। 1972 ও 1989 খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার এবং 1985 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়া বাংলা সাহিত্যের সৃজনশীল গল্পের উপর স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে 2005 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছরের সুনীল গঙ্গোপাধ্যায় জন্মদিবস 7 সেপ্টেম্বরে সুনীল সাহিত্য ট্রাস্টের পক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্র মাদারীপুর কর্তৃক সুনীল সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান, সাহিত্য একাডেমি ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরকম একজন কবি ও সাহিত্যিককে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।